শিব শিবকে বা কেশবকে মানে গোবিন্দকে দাও, কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, পুনর্বার তোমার পৃথিবীতে জন্ম নিতে হবে না, তুমি দুটো জায়গার একটা জায়গায় বসবাস পেয়ে যাবে। কোথায়? হয় শিবলোক না হলে বিষ্ণুলোক। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে চেষ্টা করবেন যদি শিবলিঙ্গে দেন বা তুলসী শিবকে দেন মাথায় দেবেন। শিবলিঙ্গের মাথায় বেলপাতা দেন না, ওইখানটায় তুলসী দেবেন, কোনো চিন্তা নেই। আমি আজ সকালবেলাই দিয়েছি, হ্যাঁ, পড়ে আর দেরি করিনি, কারণ শিবলোকে জায়গা হলে একটু লাভ আছে, ভূতেদের সঙ্গে থাকা যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, এইবার মদন যাচ্ছে চন্দ্রকে বান মারতে। ও মায়েরা, দক্ষ প্রজাপতির কতগুলো কন্যা বললাম? 60 পিস। এখন বিয়ে দিয়ে দিয়ে 28টা, আর পার হচ্ছে না। রুদ্রকে দিলেন 11টা, কশ্যপকে দিলেন 13টা, এইভাবে বিয়ে দিয়ে 28টা মালা, আর কিছুতেই পার হচ্ছে না। কি করবে, কি করা যাবে? আরে একসঙ্গে অনেক হলে কি বলবো, মাল বলবো না, কিছুতেই পার হচ্ছে না। কন্যাদের বিয়ে দিতে পারছে না দক্ষ প্রজাপতির মাথায় হাত। তখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, ও বললে দক্ষ প্রজাপতি এদের মধ্যে যেটা দেখতে সুন্দরী সেটা আমি বিয়ে করব। পার্বতীকে বিয়ে করলেন শিব, তাহলে বাকি থাকে 27টা। চাঁদ মামা বললেন দক্ষ প্রজাপতি তোমার চিন্তা নেই, তোমার যে মেয়েটা আমাকে পছন্দ করবে আমি তাকে, সে কালো হোক, বাঁকা হোক, টেরা হোক, লুলো হোক, যে আমাকে বিয়ে করতে চাইবে আমি করব। এইবার চাঁদ তো সেজে গুজে এসেছে, খুব আনন্দ। যেই চাঁদকে দেখতে পেয়েছে 27 জনে মিলে মারামারি বেঁধেছে। এ বলে আমি বিয়ে করব, অসুবিধে আছে, আমার দিকে প্রথম দেখেছে আমি বিয়ে করব। ও বলে আমাকে দেখে হেসেছে, আমি বিয়ে করব। মারামারি বন্ধ কর, আরে মারামারি বন্ধ কর। তোরা এক কাজ কর, যে যার ইষ্টদেব আছে, কেউ কালীকে ভজে, কেউ শিবকে ভজে, যে যাকে ভজিস চোখ বন্ধ করে তাকে ডাক। যার দেবতা এসে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। চাঁদ কিরম চালাক দেখুন, এরা তো চোখ বন্ধ করে যে যার দেবতাকে ডাকছে। চাঁদ দেখলো এটাই সুযোগ, একবারে বস্তা খুলেছে সিঁদুরের, পটপট করে 27 খানা স্ট্যাম্প মেরে দিয়েছে। তাহলে চাঁদের কটা, আমাদের মামি কটা? 27টা। এবার বলি জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা, শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে তার গাঁটে গাঁটে। কি জাত জাতের ধর্ম ছাড়বে না, সে যত ভালোই পাক, তার লক্ষ্য তো অন্যদিকে। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু বৃহস্পতি বললে চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীকে লক্ষ্য করিস, অভিশাপ দিচ্ছি তুই 15 দিনে ক্ষয় হয়ে মরবি মরবি। এই বাচ্চাদের ক্ষয় রোগ হয়ে গেল, যক্ষা। যে ক্ষয় রোগটা এখন কলিযুগে বাড়ি বাড়ি চলে এসছে জানেন, সুগার। এই হাসছো তোমরা, এই মোটা লোক 3 মাসের মধ্যে দেখি ঝেঁটকাটির মতো হয়ে গেল। কি হয়েছে তোমার? বলে 480 সুগার, ক্ষয় রোগ। এবার চাঁদ ক্ষয়ে যাচ্ছে, 1 কলা 2 কলা 3 কলা, 27 জন মিলে কান্না করছে। মা গো, একটু মনে মনে ভাবো তো, একসঙ্গে একই দিনে একই সময় 27টা মেয়ে বিধবা হবে, আর স্বামীর এই কথা যাত্রার কাছে বলা যাবে? স্বামীর চারিত্রিক গন্ডগোলের কথা যাকে তাকে বলতে পারবো? এক কাজ কর, কি আমরা জামাই বাবুর কাছে চল। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ, তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? প্রভু বিশ্বপানি সবাশেষ গুণম গুণহীন মনি সকলাভরা। প্রভু বিশ্বপানি সবাশেষ গুণম গুণহীন মনি সকলাভরা। নির্জিত দূর যায় দ্বৈতপুরম প্রণম
নমামি শিবম শিব কল্পতরু রমণীর্জিত দূর জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এরা একটু আমাকে শান্তিতে থাকতে দেবে না দুটো। নন্দী বাবা ভিঙ্গি কে ডাকছে রে? বাবা মাসিরা এসেছে। মাসিরা এসছে, খেয়ে দে কাজ করে। ডেকে দে ডেকে দে। জামাইবাবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে। মরে যাচ্ছে তো কি হবে? আমি বেঁচে নেই? আমি তো আছি। কি যে বলো জামাইবাবু, কি হয়েছে বল? স্বর্গের গুরু বৃহস্পতি দেবগুরু অভিশাপ দিয়েছে। আমাদের স্বামী বলে উড়ি বাপরে, শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। রাখিবারে পারিস যদি তোরা গুরুদেবের কাছে যা, গিয়ে গুরুদেবকে বল আমাদের উপায় করে দিন। বলে জামাই বাবু আমাদের স্বামী আর এক কলা আছে, মাল যেতে আসতে তো পচে যাবে, সেইটা তোদের চিন্তা নেই। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এ তত্ত্ব জেনে গেলেন ভোলানাথের জটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা শুনবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। গিয়ে কি দেখলেন? বৃহস্পতি শ্রীহরির স্তবগুণ পাঠ করছে। গাইবো একটু নাকি? সবাই গাইবেন? এটা মঙ্গল হয় খুব, শ্রীহরির স্তব। भजे ब्रजे कुमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंद नंदनम। भजे भजे कुमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंद नंदनम। सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरं नमामि कृष्ण नागरं। सुगुच्छ पुच्छ मस्तकं सुनाद वेणु हस्तकं अनंग रंग सागरं नमामि प्रियो नागरं। नमामि कृष्ण नागरं नमामि कृष्ण नागरं नमामि कृष्ण नागरं नमामि कृष्ण नागरं। जय जय गुरु महाराज की কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। বৃহস্পতি তো ব্যাপারটা জানে না যে এক কলার চাঁদকে শিব ফ্রিজে ভরে দিয়েছে। আমাদের স্বামী পাপ করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, লঘু পাপে গুরুদণ্ড। আমাদের 27টা মেয়েকে আপনি বিধবা করে দিলেন। বৃহস্পতি বলছে চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। যেই না বলা 27 জন উনি পাটা জড়িয়ে ধরেছে। গুরুদেব বলুন কি করলে হবে? শোন মা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। 27 জন মিলে চলে যাবি চতুর্দশীর রাত্রি। ওখান থেকে 27 জন জল নিবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হয়েছে ততদিনেই পরিপূর্ণ হয়ে যাবে। সম্পৃক্ত চেনেন মায়েরা? চেনেন? ভালো করে শুনে নিন। পূর্বে নাম ছিল, এই তীর্থটার পূর্বে নাম ছিল প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থের পূর্ব নাম হচ্ছে সোম তীর্থ। 27 জন মিলে 27 ঘটি জল নিয়ে এলেন। এখন জামাই বাবু তো এক কলা, তাও আহা, স্বামী তো এক কলা, তাও জামাই বাবু জোটার ভেতর। আমাদের স্বামী এক কলা চাঁদ, জামাই বাবু জোটার ভেতর। এখন ধরবি কোথায় আর ঢালবি কি করে? একজন শালিকা বলে উঠলো, এক কাজ করলে হয়নি কি? জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, অন্ধকার। পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দেন না, তাহলে স্বামীরও স্নান হয়ে যাবে, জামাই বাবুরও স্নান। 27 জন মিলে ঢালতে শুরু করলো। শুরু হলো মর্তের মাটিতে শিব
রাত্রির ব্রত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা উর্বরিপমিব বন্দনা মৃত্যুর্মোক্ষ অমামৃতা গঙ্গাধর শিব করণত্তয় নিবেদয়ামি চক্রাম নমঃ শিবায় নমঃ শিবায় ঈশ্বর নমঃ শিবায়। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? চাঁদ 15 কলায় পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু আজও প্রমাণ স্বরূপ এক কলা রয়ে গেল ভোলানাথের মাথায়। গগনে গুনে দেখবেন প্রতিবার থেকে 15 কলায় পূর্ণ, এক কলা আজও ভোলানাথের মাথায়। ওই গন্তির বাইরে হয়ে গেল এক কলা। আগে 16 কলার চাঁদ ছিল, এখন কিন্তু 15 কলার চাঁদ। না গণেননি কোনোদিন? গুনেনি? প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা 15। আবার প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী ওই 15ই গিয়ে শেষ হবে, রাস্তা কিছু নেই। এক কলা বাদ হয়ে গেল 16 কলার চাঁদ থেকে এক কলা শিবের জোটায় চলে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কটা বার মারা হলো? আরে পরের দল আছে, আর হবে না, আর 10 মিনিট। কতক্ষণ হয় না, এখনো দুটো দল আছে, শেষ করলেই হয়ে যাবে তো ব্যাস। এই দাঁড়াও, শেষ করলেই হবে বলেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 3 নম্বর মারা হলো। 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা চেনেন তো, দেবাদিদেব মহেশ্বর। কেন দেবতাদের দেবতা কেন শুনুন বলি। ভোলানাথের মতো ত্যাগী দেবতা পৃথিবীতে কেউ নেই। যদি বলেন কেন? যত দেব দেবী আছে সবাই ভোগী। কালিমা, কালিমাকে তুমি যাই দাও সে খুশি নয়। তাকে মোটামুটি ওই কি কি ফুল বলো, ওই যে গোলাপ, জবা ফুল, জবা ফুল ওই দিতেই হবে, নাহলেও খুশি নয়। কালীর প্রিয় ফুল জবা, প্রিয় ফল ভাদ্র মাসে গাছ থেকে পড়ে। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী, কৃষ্ণের প্রিয় ফল। আচ্ছা তোমাদের এটা মহোৎসব তো নাকি? কালকে তাহলে মহোৎসব হবে? ও আজকেই মহোৎসব? আচ্ছা আচ্ছা, মহোৎসবের দিন তো সেই চিড়ে ভোগ হয় না, ওইটা হচ্ছে না, ওইখানটায় হচ্ছে। বাহ, চিড়ে ভোগের কীর্তনেই আছে পদটা। গোবিন্দের সব থেকে প্রিয় জিনিস কি? কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া বর্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, ওই বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। ওই বিদুরের ঘরে গিয়ে এই জগৎ জীবে জানাইতে, জানাইতে বিদুরের ঘরে গিয়ে, জানাইতে বিদুরের ঘরে গিয়ে, জগৎ যুগে জানাইতে বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। মদন যাচ্ছে। তাহলে প্রত্যেক দেবতাদের ফেভার ফল ফেভার ফুল আছে। ভোলানাথ বললে ভালোগুলো তোলা নিয়ে নি যা,
তোরা যেটাই খুশি হবি নে, যে ফুলটাই ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চোঙের মতো ওইটা আমাকে দে। দেখবেন মাইক ম্যানেরা বেশিরভাগ সব শিব ভক্ত, চং ব্যবসা। কত বড় ত্যাগ দেখেছো? সব দেবতাদের সেন সোনো সাবান পাউডার লাগে, ভোলানাথ শুধু ছাই মাখে। কত বড় ত্যাগ! প্রত্যেক দেবতার ফেভার ফল আছে, ভালো ভালো খাবার চাই। তার প্রমাণ পাননি? সন্ধি পুজোর সময় মাকে কত কিছু দেওয়া হয়। ভোলানাথ বললে তোরা ভালো সব নিয়ে নে, দুটো শুধু আমার জন্য রাখবি, একটা কাঁটা আর একটা আঠা। যে বাড়াবাড়ি করবে তার জন্য কাঁটা, আর যে সরে যাবে আমার কাছ থেকে তার জন্য আঠা। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে মান মারতে। ধ্যানে জেনে গেল মদন আসছে, একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলছে মদন। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে, একটাকে নিয়ে পারিনি, দিনরাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেবো। মদন, তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে, প্রভু এইটুকু আর রেখে কি হবে, তুমি আমার অনঙ্গ করে দাও। অঙ্গ থাকবে না কিন্তু শক্তি থাকবে। ভোলানাথের তো কাঁচা খোলা বার, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। মদনের আর দেহ নাই, মদনকে দেখা যায় না। মদন মনে মনে ভাবলো আর কেউ দেখতে পাবে না, এবার ভোলানাথকে টুক করে মানটা দি। যা দিয়েছে ভোলানাথ এবার উঠে পড়েছে। ও মায়েরা, এখন ধরুন সাধারণ ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে কেউ কিছু বলবে না, কিন্তু যদি ওই একজন তিলক করে গলায় তুলসীর মালা পরে বিড়ি ফুঁকতে ফুঁকতে যায়, কেমন দেখতে লাগে? বৈষ্ণব জগৎ কলঙ্ক হবে। ঠিক তেমনি শ্রী বিষ্ণু নারায়ণ চিন্তা করলেন, ভোলানাথের কামনা বাসনা জেগেছে, যদি খারাপ কিছু করে ফেলে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। লক্ষ্মী, ও লক্ষ্মী, বলো তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি নিয়ে কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকাতে পারবো না। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়াই আসিয়া তাহারে ধরিল জড়ি। ও গো ভীষণ হতে বলা ছুটিয়া আসিলা, তাহারে ধরিল জড়ি। ও গো পিছন হতে বলা ছুটিয়া আসিল, তাহারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী ওগে, বলে বলে রূপসী নাকি প্রিয়সী, একবার ফিরে যাব মনে প্রাণে। এই কি গো, শুনছ? কিছুই বলছে। এখন মেয়ে ছেলের গায়ে হাত দিলেও তো বিপদ আছে। কি? সামনে তাকিয়ে থাকলে গায়ে হাত দেওয়া যায়, কিন্তু এই পিছন থেকে হাত দেওয়া মানে তো অন্য কেসে ফেঁসে যায়। বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ্র বদনী,
হিয়া মোর চাই তব পরশমণি হিয়া মোর চাই তব পরশমণি আখির আগে দাঁড়াইয়ে আছ আখির আগে দাঁড়ায় আছো আমার আখির আগে দাঁড়াইয়ে আছ আখির আগে দাঁড়ায় আছো মৃগ নয়নি কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ্র বদনী বদনী কে তুমি চন্দ্র বদনে কি গো শুনছো? এই এই শুনছো? কি গো বাবা ঘুমটা দিচ্ছে দেখো, কিছু গন্ডগোল আছে নাকি? আচ্ছা তোমাদের বলতে খারাপ লাগছে না, তোমরা তো ঘুমটা দিয়ে আন্দোলন করে তুলে দিয়েছো। কানের দেখাবার জন্য আর টিপ দেখাবার জন্য ঘুমটা দিয়েই তুলে দিলে। আগে এইটাই ছিল পাসিট, জানো, কুল ঘুমটা। তারপরে এসে দাঁড়িয়েছিল এইখানে মান ঘুমটার, এখন খোপার নিচে সেফটিকিন ঘুমটা। কি গো দেখি না, কই গো কাছে এসো, কাছে এসো, দেখি দেখি দেখি। তোমাকে দারুণ মানি। এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা অধমুখে চা, লাজতে মরিল ভোলা পদমুখে চা হায় হায় এ জীবনে কিবা হইল দা, হায় হায় এ জীবনে কিবা হইল তা শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত হয়ে গেলে, কাম শক্তির কাছে তুমিও হেরে গেলে। প্রমাণ? আমি কি করে হারলাম? প্রমাণ দেব। এই যে ভোলানাথ নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন, তাতে ভোলানাথের রতি খলসিত হয়ে পড়ল বালির ওপর। সেই রতিটা শৈব রতি, শিবের রতি, সেই রতিটা পবনদেব উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করিয়ে দিল। সেই গর্ভে যে সন্তান জন্মালো, যাকে আপনারা সবাই চেনেন, পবন নন্দন শ্রী হনুমান। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मनो बगिया रे। हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन मतिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन मतिया रे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। তাহলে বান মারা শেষ, এখনো আছে, আর একটা আছে না? এটা খুব কঠিন ব্যাপার, বুঝতে পারবেন আপনারা। ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে ঘুমাচ্ছিল। এর আগে দুবার গেল মদন, ফিরে এসছে। আজকে তিনবারের বার গেছে। কখন? রাধা গোবিন্দ এক জায়গায় ঘুমাচ্ছে, মদন গেছে বান মারতে। পদটা বলবো? বরজ কুল জল জনয়নি, ঘুমালো কমল বিমল বয়ানি, কৃতলালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তেজে। কিচ্ছু বুঝতে পারবে রেকর্ডিং করে।
बरज कुलज जलज नयानी घुमल कमल विमल वयानी कृतलालिस भुजवालिस आलिस नहीं तेज কি বুঝবি আমার মনে হয় বাংলা নিয়ে যারা পড়াশোনা করেছে বাংলা সাহিত্যে যত সাবজেক্ট আছে তার মধ্যে সবথেকে কঠিন সাবজেক্ট হচ্ছে বৈষ্ণব পদাবলী এটা আমি পড়াশোনা করে বুঝতে পেরেছি এত কঠিন সাবজেক্ট কোনোটা লাগে না এত কঠিন বরজ কুলজ জলজ নয়নী বরজ বরজ ব্রজ বৃন্দাবন কুলজ মানে কুলবতী জলজ মানে মেঘের মতো নয়ন মানে চোখ ঘুমালো কমল বিমল বয়ানী ঘুমিয়ে আছে কমল মানে পদ্ম বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদন রাধারানী ঘুমাচ্ছে কৃত লালিশ ভুজ বালিশ আজকে বালিশ দেয়নি তাহলে গোবিন্দ কি করেছে জানেন বালিশটা সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে কেন আমি ঘুমি পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় তাহলে তো আমি বুঝতে পারবো না তাই হাতটাকে পেতে দিয়েছে বালিশ সরিয়ে দিয়ে মজাটা এবার ভাবো এইবার ক্লিয়ার হলো কৃত লালিশ ভুজ বালিশ আলিশ নাহি তাজি ও উঠে গেলেই আমি বুঝতে পারবো উঠে গেল হাতের উপর থেকে উঠলে বুঝতে পারবো না এই জন্য বালিশ সরিয়ে দিয়ে ভুজ বালিশ পেতে দিয়েছে ভুজ বালিশ পেতে দিয়েছে এইবার আপনাদেরকে এটা ভেঙে বলতে হবে না কারো হাতের ওপর শুতে গেলে কত কাছাকাছি যেতে হবে এই হাসির কি আছে হাসির কিটা হলো মদন দেখলো এত কাছাকাছি এবার কৃষ্ণকে বানটা মারি যেই বান মারে বান কুঞ্জে অবধি গিয়ে ফিরে পালিয়েছে কেন কেন জানো टूटल किए फूल धनु गुण टूटल किए फूल धनु गुण किए तीरन सुन भेला तुन किए तीरन सुन भेला तुन समर माझे पायल लाजे समर माझे पायल लाजे रतिपति भये भाजे রতিপতি ভয়ে ভাজে এটা বুঝতে পেরেছো রতির পতি মানে স্বামী রতির স্বামীর নাম কি মদন ভয় পেয়ে পালাচ্ছে তার আগেরটা কি বললাম টুটালা কিয়ে ফুল ধনুগুণ যতবার বান মারছে বান ফাটছেও না টুটালো মানে গুড়িয়ে আবার ফিরে আসছে কিয়ে রতিরনে শুনে পেলো তুলো তারপর কি হলো জানো মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে কৃষ্ণ ডাক দিল মদন এদিকে প্রভু আমার অন্যায় হয়ে গেছে এদিকে তাড়াতাড়ি এদিকে প্রভু আর জীবনে করবো এদিকে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর যেখানে যেখানে আমার নামানুগুণ কীর্তন হবে যারা বলবে আর যারা শুনবে তাদের মধ্যে যাবি না কথা দে বেশ কথা দিলাম আমার পা ছুঁয়ে বল মদন পা ছুঁয়ে বলেছে পা ছুঁয়ে কি বলছে জানো ও প্রভু যাব না যাব না কোথায় যাবি না তোমার চরণ ছেড়ে আর যাব না তোমার চরণ ছেড়ে আর যাব না তোমার ওই চরণে আমি শরণ নিলাম তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার ওই চরণে শরণ নিলাম প্রভু আর কিছু চাই না আমি তোমার ওই চরণে মন বেঁধে দাও। আর কিছু চাই না আমি তোমার চরণ ছেড়ে আমি আর যাব না তোমার ওই চরণে মনে বেঁধে দাও। কিছু চাই না
চরণ ছেড়ে আমি আর যাব না। ও মদন, এটা দল আনছে না, 10:30 বেজে গেল। আমার ডেলি চলছে। মদন, তুই দুঃখ পাস না, তোর ইচ্ছা পূর্ণ হবে। পূর্ণ হবে প্রভু? বল তোর কি ইচ্ছা? বলে প্রভু একটাই ইচ্ছা, আমি তোমার সন্তান হয়ে জন্মাতে চাই। ভগবান কৃষ্ণ বললেন মদন তুই দুঃখ করিস না, অবশ্যই হবে। কোথায় হবে? আমি ব্রজলীলা শেষ করে দ্বারকায় যাব, রুক্মিণীকে বিয়ে করব, তুই রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করবি। বোঝা গেল? মদনকে কথা দিয়ে যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, সেদিন রুক্মিণীয়া সত্যভামা কৃষ্ণ সেবার তরে, সেদিন রুক্মিণী আর সত্যভামা কৃষ্ণ সেবার তরে। ভগবান যখন দ্বারকায় গেলেন বিশ্বকর্মা গিফট দিলেন, জানেন কি গিফট দিয়েছিল? ওই যে দ্বারকাপুরী, যেটা জলের নিচে। এখন যতদিন কৃষ্ণ তুমি থাকবে এই দ্বারকাপুরী তুমি ভোগ করবে, তুমি চলে যাওয়ার পর এটা জলের নিচে চলে যাবে। বিশ্বকর্মা নিজে হাতে তৈরি করা জগন্নাথ মন্দির পুরী আর দ্বারকাপুরী। ভগবান গিয়ে দ্বারকা রাজা হলেন। ছোটবেলা থেকেই রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে। শুধু রুক্মিণী নয়, আরো 7 জন, নগ্নজিতা, কালিন্দী, সত্যভামা। কিন্তু প্রধান ভগবান সব থেকে বেশি ভালোবাসতেন রুক্মিণীকে। কেন? তার কারণ ছিল একটাই, রুক্মিণী যা করত সব ভগবানের কাছ থেকে আদেশ নিয়ে, কৃষ্ণ যা বলবে তাই করবে। হঠাৎ একদিন রুক্মিণীর দাদা রুগ্মী চিন্তা করলো শিশুপালের সঙ্গে বোনটাকে জোর করে বিয়ে দিয়ে দেবো। রুক্মিণী শুকনো বট পাতায় চোখের জল দিয়ে চিঠি লিখলেন। কি লিখলেন চিঠিতে? বন্ধু তোমায় চিঠি লিখে, বন্ধু তোমায় চিঠি লিখে, আমার চোখের জলে যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু থাকো কুশলে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, তোমার চরণে যেটা থাকো সেটা থাকো, থাকো কুশলে কৃষ্ণ, থাকো কুশলে। যেই না চিঠি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখলেন শিশুপাল তো একেবারে সেজে গুজে বর বিয়ে করবে, একদম তৈরি। ভগবান কৃষ্ণ 64টা বিদ্যা জানতেন, 64টা বিদ্যা। ওই রথের ওপর থেকে শিশুপালের পিঠে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে জাপ পেটা করেছে, দড়ি দিয়ে রথের চাকায় বেঁধে রুক্মিণীকে তুলে নিয়ে ভগবান ফিরে আসছে। এদিকে ওই ভগবানের দাদাকে চেনেন আপনারা? কৃষ্ণের দাদা বলরাম কার মুখে শুনেছে কানাই মারামারি করতে গেছে, আর বলরামের প্রাণ হচ্ছে কৃষ্ণ। বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে সুন্দর, কিন্তু ওই একটা জায়গায় একটু সমস্যা, জানেন? কথা বলতে গেলে কথাগুলো একটু আটকে যেত। একবারে কানাই বলতে পারত, আনাই।
বলাই দাদা খবর পেয়েছে, বলাই দাদার অস্ত্র কি? নাঙল। ওই নাঙলের ফালা কাঁধে নিয়ে যাচ্ছে বলাই দাদা। যাওয়ার ভাবটি কিরকম? নবনটবর নীলাম্বরা নবনটবর নীলাম্বরা লম্পে ঝম্পে আও লম্পে জম্পে আওয়ে মদে ঘূর্ণিত নয়ন যুগল মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনটপটি শিরে পাগনটপটি শিরে। দেখে কৃষ্ণ রথ নিয়ে আসছে, কাকা কাকা আনাই থামাও। কৃষ্ণ রথ দাঁড় করিয়ে দিলেন, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে। কি ওরেছিস জানার দরকার নেই, অতের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালা। খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোদলা ব্যক্তি রেগে গেলে আর কথা বলতে পারবে না। খুলে নিয়ে মাথাটা ভালো করে ভিজিয়ে নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টেনে পুরো ইডেন ঘাটে। শিশুপাল প্রতিজ্ঞা করলো, রাস্তার মাঝখানে তুমি আমার রক্তস্খলন করলে, আমিও আগত জন্মে পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। শিশুপাল জন্ম নিল জগাই মাদাই, আর বলরাম জন্ম নিল নিতাই। দে মেরে দে, ফাটি দে। বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ সুখে সংসার বাঁধল। গর্ভবতী হলেন, সুন্দর সন্তান জন্মালো, 6 দিনের বাচ্চা কীটনা। জানো তাহলে কি জানলে জীবনে? ভগবানকেও বিপদে পড়ে দিতে হচ্ছে। 6 দিনের বাচ্চা ওই সম্রাসুর তুলে নিয়ে চলে গেল। কৃষ্ণের চরম শত্রু সম্রাসুর 6 দিনের বাচ্চা, তা নিয়ে গেলি মানুষ কর। কি করলো জানেন? ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে, ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। আহার বলি গিলে খেলো বোয়ালো মাছেতে, আহার বলি গিলে খেলো বোয়ালো মাছেতে। শুনে নিলেন মায়েরা, আশ্চর্য ঘটনা বলবো। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্য গর্ভে কৃষ্ণ তোমরা সন্তান, উলুধ্বনি দাও যত নারীগণ, মস্ত গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও যত ভক্তগণ, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মাছের পেটে কৃষ্ণের ছেলে, সে মাছ কিছুদিন পরেই আর পাচ্ছে না রাখতে। তীরে এসে ধরা দিয়ে দিল, জেলেদের জালে পড়লো। অত বড় মাছ কিনবে কে? বলে সম্রাসুর, সেখানকার জমিদার। তাকে গিয়ে বল যদি কেনে। আবার মাছ ঘুরে ফিরে এলো সম্রাসুরের বাড়িতে। এই সম্রাসুর যখন শিব কামদেবকে আগুনে পুড়িয়ে দিছিল, তখন সম্রাসুর কামদেবের স্ত্রী রতিকে তুলে নিয়ে গেছিল। রতি নতুন করে নাম দিয়েছে সম্রাসুর মায়াবতী। মায়া বলুন, এই মাছটা আজকে কিনেছি, দারুণ মাছ, সাবধানে কাটো, পেটে ডিম আছে। যেই না বটিতে ঠেলা দিল, কাঁদিয়া উঠিল শিশু মাছের পেটেতে, কাঁদিয়া উঠিল শিশু মাছের পেটে। আশ্চর্য গ্রামের লোকে আইল দেখিতে, আশ্চর্য গ্রামের লোকে পাইল দেখিতে। আরে মাছের পেটে মানুষের বাচ্চা, দেখবি চল, দেখবি চল। কি যাবে না? যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় ছুটেছে। নাগরের লোক ধাই যুবক যুবতী, নাগরের লোক ধাই যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি। এসে বাদাড়ালো, এসে বাদাড়ালো। বাচ্চা দেখে তো সবার আনন্দ, মানে এই বড় সড়ো বাচ্চা মাছের পেটে মানুষের বাচ্চা, কি সবার আনন্দ মন। কিন্তু একজনের মন উচাটন, সেই মালটো নয় তো। কি তোর, সে তো অনেক দিন আগে ফেলেছি, সে মাল খেয়ে নিয়েছে মাছ। কি এটা কে ভাবছে? সম্রাসুর।
ধীরে ধীরে এক কাজ কর, মায়া তুই এই বাচ্চাটাকে মানুষ কর। ও মাছ দরকার ওটা ফেলে দে, যা দেখতে ছেলে সুন্দর, আমার অবর্তমানে এই সিংহাসনে বসবে। ভগবান মনে মনে ভাবছে চিন্তা নেই, এই তোর মৃত্যুর কারণ। পাপ বাপকেও ছাড়ে না। এইবার চলুন, মায়াবতী নিত্য প্রদ্যুম্নের সেবা করে। প্রদ্যুম্ন মানে মাছের পেটে যে সন্তান, প্রদ্যুম্ন সেবা করে, ধীরে ধীরে বড় হচ্ছে। প্রদ্যুম্ন নিত্য সেবা করে মায়াবতী। ফুলের বাগানে মায়াবতী আর প্রদ্যুম্ন ঘুরছিল, ঠিক সেই পথ দিয়ে একজন যাচ্ছে, জানেন তো, যার পেটে জীবনে কথা থাকে না। আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল? না। ভালো কর্মের ফল? না। তাহলে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। ভারত ভূমিতে হইল জন্ম যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। তাহলে সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা আপনার অহংকার। কেন? আমি ভারতবাসী, এটাই আমার অহংকার। কিসের অহংকার জানেন? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? রাগ হবে না তো? বলবো। নিশি দিশি শুধু পচাল পাড়িলি, দিশি দিশি শুধু পচাল পাড়িলি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শক্তি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আমার 84 হবে, আমার 84 হবে। কেন বারে তুই মানুষ হলি, পানি ধানি বাদাম পারে মপা রে মপা রে মপানি ধাপা রে নি ধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সানি ধাপা রে সানি ধাপা রে সানি ধাপা। কেনবা আরে তো মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে, কামিনী কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, মন কথায় কথায় সময় গেল কাজে করলি কি,
লোচন দাসের এই মিনতি। প্রতি বছর কীর্তন হয় নাকি এখানে? বাহ, কত বছর চলছে? যাই হোক, প্রতি বছর আপনারা কীর্তন শোনেন তো এখানে, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বিল্বমঙ্গল ঠাকুর, যারা জন্মেছিলেন, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বলরাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখীকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? কলির জীব লাভ ছাড়া এগোবে না। এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, ও মায়েরা, ঈশ্বর চেনা যায় স্মরণে। হাত জোড়ো করে চোখ বন্ধ করে আপনি কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। কালীকে ডাকছেন না দুর্গাকে ডাকছেন, শিবকে ডাকছেন না নারায়ণকে ডাকছেন, লক্ষ্মীকে ডাকছেন না গণেশকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যতই সেজে থাকুক, সে কেমন ছিল, তার চারিত্রিক গুণাবলী কি ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাওয়ার গতি, মন গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। কথায় গৌর হরি হরি হরি, কাজে করলি কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব, কারণ কমিটি থেকে বলে দিয়েছে লীলা ছোট, আমরা কিছু কথা শুনতে চাই। যাই হোক, লীলা মাধুর্য আস্বাদন করব লীলা পুরুষোত্তম মদন মোহন।
চলুন আগে গৌরচন্দিকা তারপর লীলা। একটু ধৈর্য ধরে বসতে হবে। কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র হচ্ছে 28 মাত্রা সোমতাল, এটা করতেই হবে। পরম করুণ পরম করুণ না এমন দয়াল আর হবে না, নয় এমন দয়া আর হবে না, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, সজনীরে সজনীরে পরম করুণ পরম করুণ ও হে ও পরম করুণা গোরা গুণমণি আহা মরে মরে ভাব নির্দেশে গোবর করি আমার পরম ওগো পরম বলি প্রভুর আমার পুরা লীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে রে
মরি ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহাবরি আরে মরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে আমরে আগা মরি রে ও কি আগা মরি রে পরম করুণা মরিয়া মরি রে ও কি আগা মরি রে পরম अरे यो परम करुणा सजनी रे সজনী রে देख देख परम करुणा मोर हरि बोल गोरा ओ गो गोरा दिज मनी अरे यो ओ परम करुणा सजनी रे परम करुणा मोर गोरा ओ गो गोरा दिज मनी এই কলি জীবে উদ্ধারিতে হে মা কলি জীবে উদ্ধারিতে हरि बोल আইলা গৌরে আইলা বনি এলো নদিয়াতে এলো নদিয়াতে ওগো নাম দিয়াতে এলো নদিয়াতে গৌর নাম দিয়াতে এলো নদিয়াতে নানা ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে বিলাইলো হরিনাম বিলাইলো হরিনাম বিলাইলো হরিনাম বিলাইলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম বিলাইলো হরিনাম জীবনের শেষ পরিণাম বিলাইলো হরিনাম তোমার ভবপারে যাবার নাম বিলাইলো হরিনাম ভববাড়ি যাওয়ার নাম বিলাইলো হরিনাম যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই হরিনাম বিলালো গৌর নিতাই যে জানিতে পারো ভাই নাম বিলালো গৌর নিতাই যে জানিতে পারো ভাই হরিনাম বিলালো গৌর নিতাই যে জানিতে পারো হরিনাম ভাই বিলাতে গৌর নিতাই নামের পড়ার ধর্ম নাই বিলালো গৌর নিতাই
नो पारोय हंग बरजू संग दिजो न पड़ई हन बरजू संग दीजो साधु कीर्तन दिबुधा पिजो पिबो दिबुधा पीजो पीबो दुर्जर की हो सिंखल मचन शृंखल मोचन तद भक्ति ज्योति साधुन तद भक्ति ज्योति साधुनो न पारोय हंग बरजू संग दिजो বলবি না বল মনের সুরে ছয় না ঠাই বলবি না বল মনের সুরে জয় নারায়ণ বলবি না বলবি না বল মনের সুরে জয় নারায়ণ মনের সুরে জয় নারায়ণ 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 কি বাবা মুনিবার আর নিচু হতে হবে না মায়াবতী মুনিবার তুমি এই ছেলেটাকে চেনো না এই কৃষ্ণের ছেলে 6 দিনের বাচ্চাকে সম্রাসুর চুরি করে এনে নদীর জলে ফেলে দিছিল মাছের পেটে বড় হয়েছে ছেলেটা সে কি হ্যাঁ এই তোমার আগের লীলার সামনে বোঝাচ্ছিলাম না যে আগের লীলায় ছিল পরের লীলায় ছিল বলছিলাম তখন এই তোমার আগের লীলার স্বামী কামদেব প্রদ্রুম্ন হয়ে জন্মেছে রুক্মিণীর গর্ভে দ্বারকা লীলায় বেশ তাহলে ভালো শোনো প্রদ্যুম্ন খুব তাড়াতাড়ি বড় হয়ে সম্রাসুরকে বধ করে সিংহাসন দখল করে আর দ্বারকায় ফিরে যাও বাবার কাছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই চলো চলো সবে মোরা দ্বারকাতে যাই চলো চলো সবে মোরা দ্বারকাতে যাই ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি ভগবান প্রেমানন্দে হরি হরি বলো ভগবান প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌর লীলা ভাবে সম্মিলন লীলা গৌর লীলা ভাবে সম্মিলন রাম ললিতা জয় শ্রী রাধা রমণ রাম ললিতা জয় শ্রী রাধা রমণ ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল ভজনি তাই গৌরাদেশ জপ হরে বিশেষ ঘোষণা সবাই ধৈর্য ধরে বসুন পরবর্তী কীর্তনী আসছে আর তার সঙ্গে আরেকটি বিশেষ ঘোষণা আপনাদের কাছে সেটা হলো আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন যদি কারো প্রয়োজন হয় আমরা যে বাড়িতে আছি ওইখানে গিয়ে সংগ্রহ করতে পারবেন